নবী পাকের ক্ষেত্রে এভাবে ব্যবহার করা যাবে না। লা তাকুলু রাআইনা, রাসূল পাকের ক্ষেত্রে রাআইনা শব্দ ব্যবহার করা যাবে না। এই জন্য আমরা বলি কুল কায়নাতের নবী, ঠিক কিনা বলেন? 18,000 মাখলুকাত, 80,000 আলমের নবী। এই জন্য আমরা নবীকে বলি রাহমাতাল্লিল আলামিন। এই জন্য যখন কেউ বিশ্ব নবী বলে তখন আমরা এখানে তাকে একটু বাধা দিই। আমার নবী তো শুধু আসমানের জমিনে বিশ্বটার নবী না, আমার নবী হলো 80,000 আলমের নবী। আল্লাহ নিজের ক্ষেত্রে বলছেন রব্বুল আলামিন, আর নবীর ক্ষেত্রে বলছেন রহমাতাল্লিল আলামিন। এই জন্য আমরা নবী পাকের ক্ষেত্রে ভাষাগতভাবে যদি কেউ কোনো ধরনের হেয় করে কথা বলে অথবা ভাষাগতভাবে কোনো ত্রুটি হয় তখন আমরা সতর্ক করে দেই। কথা বলেন ঠিক কিনা? এরপরে গত কিছুদিন আমরা অনেক দিন ধরে আমাদের আক্কাবেরা লড়াই করে আসছে। অনেকে বলে নবীজি আমাদের মতো, তখন আমরা বলছি দেখতে আমাদের মতো, হাকিকতে ভিতরে বাহিরে নুরুন আলা নূর। আমরা সতর্ক করেছি। এরপরে বলতো যে নবী আমাদের বড় ভাইয়ের মতো, তখন আমরা তাদেরকে মানে বুঝিয়ে দিয়েছি, সতর্ক করেছি। বউকে মা বললে যেমন করে ইমান বউ তালাক হয়ে যায়, ঠিক এমন ভাবে নবীজিকে আমাদের মতো রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ বললে তার ইমানও তালাক হয়ে যায়, তার বউও তালাক হয়ে যায়। আমরা সতর্ক করেছি, ঠিক কিনা বলেন? এইভাবে একের পর এক আমরা যখনই তারা কোনো ভাষাগতভাবে আমার নবী পাকের সম্মানের উপরে আঘাত করে কথা বলেছে আমরা তাদেরকে সতর্ক করেছি। আমি আজকে একটি বক্তব্য শুনে বড় হতাশ হয়েছি। আন্তর্জাতিক মিথ্যাবাদী, আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা। আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এমনিতে বলি নাই, এ মিথ্যাবাদী এবং চাপাবাজ, ঠিক আছে কিনা? তো আজকে একটা বক্তব্য আবার নতুন করে শুনলাম, এটা আমার জীবনে প্রথম শুনলাম। সে বলতেছে নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক, আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয়। সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল। কাকে খুশি করতে গিয়ে বলতেছে? ওই বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে, গণমাধ্যমকে খুশি করার জন্য। সে এইভাবে গণমাধ্যমের একটা বাহাবা নেওয়ার জন্য, তাদের পক্ষে কথা লেখার জন্য মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে যাইয়া, এদেরকে উৎসাহ দিতে যাইয়া বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারের লোভে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমার নবী নাকি সাংবাদিক ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি নবী পাকের সঙ্গে আদব না বিয়াদবি? এটা শুধু বিয়াদবি না, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা। আরে বেটা, এই দেশে সাংবাদিকতা অনেকেই করে, হলুদ পাতার সাংবাদিকতা করে, রিয়েল পাতার সাংবাদিকতা করে। এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে, কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রাসূল পাককে যা দিয়েছেন, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা। সেই নবীর কথার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যেই ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে তাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তওবা করতে হবে। কথা বলেন ঠিক? শুধু তওবা না, তাকে গ্রেফতার করতে হবে। সে এইভাবে লাগামহীন বক্তব্য দিতে দিতে শেষ পর্যন্ত 2 দিন পরে বলবে রাসূল শব্দের অর্থ হলো বার্তাবাহক। রাসূল অর্থ বার্তাবাহক, ঠিক আছে? রাসূল অর্থ কি? বার্তাবাহক, ঠিক আছে? 2 দিন পর আবার এটার উত্তর, এটার বেতনে ব্যাখ্যা করবে। এই বার্তাবাহকরা আবার বানাইব ডাকফিউন। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ এদের কোনো ধর্ম নাই। আমি আগেই বলছি, নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? গত পরশু দেখলাম যে আমিরে জামাতের যে আমির, উনি তো জেনারেল শিক্ষিত আলেম না, এই জন্য ওনার আর কি বলতাম, উনি ধর্ম সম্পর্কে কতটুকু জানে আমি জানি না। কোন মাদ্রাসায় পড়ছে, কামিল পাস করছে না মুহাদ্দিস হইছে আমি জানি। ডাক্তার শফিকুর রহমান উনি কোন লেখাপড়া করছে, উনি আলেম কিনা, কোন মসজিদের খতিব এটাও আমি জানি না। এই জন্য ধর্মের ব্যাপারে ওনার কতটুকু জ্ঞান আছে আমি জানি। তুমি মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। গতকাল দেখলাম ওই যে আরেকটা চাপাবাজ আছে তারেক মনোয়ার, এবং সকল জামাতের আলেমদেরকে নিয়ে মিটিং ডেকা জামাতের আমির বলতেছে, এদের উস্তাদ বলতেছে, এদের যাদের পিছনে রাজনীতি করে সেই নেতা বলতেছে আপনারা বক্তব্যের ক্ষেত্রে ভাষাগত সংযত রাখবেন, আবল তাবল বলবেন না। একদিন আগে আমিরে জামাত বুঝাইলো কি, আর একদিন পরে এই আন্তর্জাতিক চাপাবাজ আমির হামজা ডেলিভারিটা দিল কি? তার মানে বোঝা গেল হ্যাঁ বিয়াদবিতে বড় সেরা রে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য শুধুমাত্র
ওয়াজ শুনবেন না, ওয়াজ ধারণ করেন। যত কিছু হোক, তাহিরিকে যাই বলুক না কেন, তাহিরির বিরুদ্ধে যত ধরনের মিসগাইড করাক আপনাদেরকে, যত গালাগালি করুক, আমি কাউকে ধরি না। আমাকে অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু আজকে যখন দেখলাম তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ওরা রসুলের পক্ষে শানটা একদম সহ্য করতে পারে না, শুধুমাত্র পারে না, শুধুমাত্র আমাদের মতো বন্ধুদের কাতারাই না ফালাইতে, এতটুকু পারে না। যদি বাস্তবে পাইতো আমার মনে হয় না জানে আরো কত রং রস করতো। কথা বলে ঠিক না বেটে? এই জন্য এই সমস্ত বিয়াদবদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসন্ন জাতীয় নির্বাচনে আমরা বুলেটের মাধ্যমে কাউকে জবাব দিব না, এবার সুন্নিরা ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ। যেদিকে যাবেন, আমরা সুন্নিরা কি এখন 2 না 1? এই আওয়াজে মানি না মাধবপুর হলো সুন্নিয়তের, মাধবপুরের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আপনাদেরকে রাজপথে ডাকলে পাওয়া যায় না, অনেক সময় রাজপথে আপনাদেরকে ফোন দিয়ে আনা যায় না। অনেক সময় দেখা যায় সুন্নিয়তের অনেক জায়গাতে আঘাত আসে, আমাদের বিরুদ্ধে অনেক ধরনের মামলা হামলা করে, কিন্তু যখন আপনাদেরকে ডাক দেওয়া হয় ফোনের অপেক্ষা করেন। এমকে এক লাইনে দেখেন আমার পীর তো বলে নাই, আর আমার পীর তো বলে না, আমার পীর তো বলে। আরে বেটা বলবে কি? কোন পীর কি বলবে? যে কোনো পীর যদি কোনো ধরনের বাতিল দ্বারা আক্রান্ত হয়, সকল সুন্নিরা সব ভেদাভেদ বলে খানকা ছেড়ে রাজপথে প্রতিবাদ করতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমরা পরস্পর একজন আরেকজনকে যেভাবে ডাকি, রাসূলুল্লাহকে কি এইভাবে ডাকা যাবে? আরো বড় করে এইভাবে ডাকা যাবে? এইভাবে ডাকতে নিষেধ করেছেন কে? আরো বড়কে নিষেধ করেছেন কে? ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, এই পাগলটাকে একটু থামান, এই পাগলটাকে একটু থামান। আজকে ফেসবুকে লিখছিলাম তার জায়গায় কোথায় হওয়া দরকার। একজনে লেখছে বুড়িগঙ্গা নদীর মাঝখানে, আরেকজন লেখছে পাবনার পাগলা গারদে, আরেকজন লেখছে হেমায়তপুরে, আরেকজন লেখছে এটারে নিশ্চিত 24 ঘন্টার ভিতরে জেলে নেওয়ার দরকার। আমি দেখি যে সে এমন অন্যায় করছে, এর জেল ছাড়া কোনো উপায় নেই। তো তোরা নবীর বিরুদ্ধে কথা বলবি, বইলা ইন্ধন দিবি, আমরা প্রতিবাদ করলে আমরা দোষ হয়ে যাগা। যেই ব্যক্তি নবীর সামনে বিয়াদবি করে তাকে সম্মান দিয়ে কথা বলা যায় না। নবীকে সম্মান দিয়ে কথা বলো, নবীকে সম্মান দিয়ে কথা বলো। তোমাদের পায়ের স্যান্ডেলগুলো আমরা জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব, ঠিক কি না বলেন? সারা জীবন দেখেছি কত ধরনের কথা ফতোবাজি করছে, এখন আর ফতোবাজি ভুলে গেছে। কি সুন্দর করে মন্দির পিছনে রাখা ইসলামী সঙ্গীত আর গীতা পাঠ করতেছে। এটা কি ইমানের? এটা কিসের জন্য আমরা বুঝি না? আমরা এগুলো ভালো করে বুঝি। আরে বাড়া, এই মাধবপুরে যত হিন্দু সমাজ, আজকে তো এক হিন্দু এসে দেখা করলো, আমাদের হাতে হাত রেখে মুসলমান হয়। অনেক হিন্দুরা আমাদের ওয়াজ আইসা শুনে। আজকে আমি কিছু হবিগঞ্জ চেম্বারের মধ্যে একজন এসে বলতেছে, হুজুর আমি হিন্দু, কিন্তু আপনাকে অনেক ভালোবাসি, আপনি সম্প্রীতি কথা বলেন। তোমার কি মন্দিরের মধ্যে যাইয়া কই তুইব মুসলমান জলাঞ্জলি দিয়ে দিছ? বরং হিন্দুরা আরো এটা ডিস্টার্ব মনে করে, ঠিক কিনা বলেন? যে আমরা একটু আনন্দ, আমরা ধর্মটা পালন করবো, মোল্লাটি কই থেকে আইলো রে, এটি তো আইসা। আসলে তো আমরা খুশি করতে আইসি না, তলে তলে ভোট নিবার লাগে আইসি রে। এরা যে কেমন লোক আমরা চিনি, কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি নবীকে বুঝতে চান, আল্লাহ, যদি আপনি হক বুঝতে চান, যদি আপনি আল্লাহকে চিনতে চান, যদি আপনি রাসূলুল্লাহকে চিনতে চান, তাহলে ওলি আল্লাহর দরবারে যেতে হবে। কার দরবারে যেতে হবে? ওলি আল্লাহর দরবারে গেলে সত্য কোনটা সেটাও বুঝবেন, অসত্য কোনটা সেটাও বুঝবেন। ওলি আল্লাহর দরবারে গেলে এই সমস্ত ধোঁকাবাজ যারা, মুখোশধারী ধোঁকাবাজ। তবে ইদানিং আমাদের মন আরো বেশি খারাপ করার দরকার আছে, কারণ রাশমিকা মান্দারের বিয়ে হয়ে গেছে। এলাকায় দেখছি যে অনেক পোলাপান লেখতেছে, কানতাছে, বিভিন্ন এডিট মেডিট করছে, বুঝতে পারছি আমি। আরে বেটা, বিয়া মন খারাপ করিস না বাবা, বুঝিস না? এবার আল্লাহর রাস্তায় একটু তওবা টওবা কইরা মুসলমান হয়। কথা কোন ঠিক না বেটি? আর আমার ব্যাপারে আপনারা চিন্তা করেন না, আমি যদি তো হক কথা বলি, যত মামলা করুক, আমার সামনে আসলে আমাকে জবাব দিয়ে আমাকে ধরতে হবে। এটা আমি পরিষ্কার কথা বলছি। আমি যদি চুরি করি নাই, দুর্নীতি করি নাই, ডাকাতি করি নাই, চাঁদাবাজি করি নাই, অলির মাজারে আক্রমণ করি নাই, নবীর বিরুদ্ধে কথা বলি নাই, শরীয়তের বাহিরে কথা বলি নাই, নবীর আকীদার বিরুদ্ধাচরণ করি নাই, সুতরাং আমার বিরুদ্ধে কেউ মামলা দিলেই আমাকে ধরে নিয়ে যাবেন, আমি রাজি আছি। তবে আমি যে অপরাধ করছি তার প্রমাণ দিয়ে আমার হাতে হাত করা লাগাতে হবে। এবার বাংলাদেশে যেখানেই হোক সেখান থেকে ইনশাআল্লাহ এগুলো আমি ডোন্ট কেয়ার, আমি এগুলা কোনো পরোয়া করি না। কারণ কেন? সত্যের জয় সুনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? বিগত 5ই আগস্ট থেকে শুরু করে এই আগস্ট আবার পার হয়েছে, অনেকে লেজ গুটাইয়ে ফেলছে, অনেকে সিফার ভিতরে ঢুকে গেছে গা। আবার আমার
এখন আপাতত কয়েকদিন চুপ থাকেন। আমি কেন কার কথা রে, বাটফাট্টির কথা চুপ থাকতাম? এগুলো তো ইসলামে ব্যবহার করে, ইসলামের জন্য রাজনীতি করে না। এই জন্য সুন্নি যারা আছেন আপনাদের জন্য আফসোস লাগে আমার, কি জানেননি? মাহফিল আসলে যেই লোকটি আইছেন, যদি এই লোকটি যদি একটা প্রতিবাদ মিছিলে মাধবপুরটা দাঁড়াইতেন, মাধবপুরের WXYZ এর যত গোষ্ঠী আছে আমরা তাফালিংয়ের ঠেলা ঘরের কোনায় ঢুকে যেতে কথা বলেন, ঠিক না বেঠিক? পরিষ্কার ভাষায় মাধবপুর মাহফিল ছেড়ে দিছি অনেক কারণে ছেড়ে দিছি, কারণ আপনারা আন্দোলনমুখী না। আপনারা যে দিকটা পারেন এই দিকটা ঘুরেন, আপনারা মদিনাওয়ালার দিকে একটু ঢুকেন। আল্লাহর রাস্তায় আপনি আপনার পীরের কাছে মুরিদ 100 বার থাকেন, কিন্তু আপনি যখন দেখবেন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, এখানে কি পীরের হুকুম নেওয়ার দরকার আছে? আরে হুকুম নেওয়ার দরকার আছে। এই তন্ত্র মন্ত্র সব ছাড়তে হবে। সাইরা যদি সব এক হইতে পারেন, বহুত কষ্ট করে সুন্নি জামাটা এক করা হয়েছে, আকাবাররা বহুত কষ্ট করে 3টা গ্রুপ কিন্তু এক হইছে। আল্লাহর ওয়াস্তে আমাদের কোনো তন্ত্র মন্ত্রের জন্য বিভাজন আর সৃষ্টি না হয়। যারা বিভাজন সৃষ্টি করবে মাধবপুরের জমিনে, প্রয়োজনে তাদের পায়ে গিয়ে ধরবো। আল্লাহর ওয়াস্তে বাবারা আর বিভাজন করেন না। এক হয়ে গেছি, আজীবন পর্যন্ত আমরা এক থাকতে চাই। কারণ যখন 90টা মাজারের ভিতরে ভাঙচুর শুরু করছে, আগামীকাল যে আপনারটা ভাঙবে না তার গ্যারান্টি কি? এখনো বুঝেন না? ও আমারটা অসুবিধা নেই, তাহিরির নামে মামলা হয়েছে, আমি তো ভালো আছি। ও বাংলা তো শাহপুরান না মাদারানা ভাঙছে, আমারটা কি কিছু করছে না? এই মুনাফিকে সার দিতে হবে, সকলকে এক হইতেইব। এই মাসটা ফাতে আজদমের মাস, এটা আল্লাহর ওলির গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর উফাত মুবারকের মাস। ইনি কি সাধারণ ওয়ালি না মাদারজাত ওলি? আমি মনে হয় আপনাদেরকে কষ্ট দিতেছি না? আমার কথা খারাপই লাগবে, কারণ আমি আবার লেজ গোটাই ওয়াজ করতে পারি না। ওই কিউন বেটা কিতা কইব, ওই যে গত ফাঁসে 1 বছর ধরে যা কইতাছি, দেখ রে যা শুরু করছ, এমন সময় আইব ফালাইবার কিন্তু সময় হইতে না। কারণ কেউ যখন ইলিগেল করবে, কেউ যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কেউ যখন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আর স্বার্থসিদ্ধি হাসিল করার জন্য যখন কেউ সামনে আগাইবে, তার ভিতরে যখন লুপ থাকবো আর ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিব, এটার প্রোটেকশন আমার দিতে হবে না, এটার বিরুদ্ধে আমার কথা বলতে হবে না। স্বয়ং আল্লাহ বলছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে যাবে আসমানি গজব তাদের উপরে নেমে আসবে। এখনো কয়ে দিলাম, সুজা হইয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের দিকে চলে আসেন। এবার আমরা সুন্নি যারা আছি একটু ধৈর্য ধরেন। আমরা সুন্নিরা কেন্দ্রীয়ভাবে যেই দিকে দিক নির্দেশনা দিবে আমরা সেই দিকে যাব, যেই দলের সঙ্গে বলবে আমরা জোট করবো আমরা ওই দিকে যাবো। এখনো যাওয়ার সময় হয়েছে না, পারলে হাঙ্গা বই যাইস না। 10,000 টাকা দিলে আর একটা বান্ডেল দিয়া দিল, 10,000 টাকা দিয়ে বান্ডেলটা দালাই লই গিয়া বিয়া বয়ে যায় না। আমি কি বুঝাতে পারছি? মুরব্বী মাইন নেন, আপনার মুর্শিদ কি কয় এগুলো একটু খেয়াল করবেন, গুরু কি কয় খেয়াল করবেন। আমরা সব পীর মাশায়েখ উলামা একরাম এখন ঐক্যবদ্ধ, কোনো ভেদাভেদ নাই। 12,000 দরবারকে ঐক্যবদ্ধ করার মিশন নিয়ে কাজ করতেছি। 200-র উপরে দরবার অলরেডি সিলেক্ট করে ফেলছি, ইনশাল্লাহ একের পর এক করব। কিন্তু আমরা যে দিকটা যাবো, আমরা সুন্নিরা কি কেউ কিছু পাইছি? আমরা খবর লইছি নি? এই যে মাজারটি ভাঙছে, একটা মামলা করছে, 2টা আসামি ধরছে, এইগুলোকে তদন্ত করা দরকার আছে। এগুলোতে ভিডিও ফুটেজ আছে, কিসের দরকার? যেখানে ভিডিও ফুটেজ আছে তদন্তের নামে 1 বছর পার হইলো কেন? এদের বিচার হলো না কেন? বুঝতে হবে এমন একটা কাল শক্তি, এমন একটা অন্ধকার এই দেশের তরিকত তাসাউফ পন্থীদের উপর নেমে আসতেছে। এই হাতটা বড় শক্তিশালী, এরা অনলাইনে শক্তিশালী, টাকা পয়সা শক্তিশালী, এরা টাকা পয়সা শক্তিশালী হতে পারে, টাকা পয়সা শক্তিশালী হতে পারে, টাকাই শক্তিশালী হতে পারে, আইন আদালত দিয়ে শক্তিশালী হতে পারে, কিন্তু এদেরকে বুঝাই দিতে হবে আমরা ঈমানের দিক দিয়ে শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? কথা কি রাগ করেছেন আপনারা? আমাদের ইমানি শক্তি আছে, বাড়িঘর লাগবে না। যে ছেলে দিনে না দিনে খায় রিক্সাওয়ালা, তার টুকা দিয়ে দেখবেন সে নবীরে কেমন ভালোবাসে। সে বলবে আমি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। কেন ভালোবাসো? কারণ নবীজি আমার কবরের সাথী হবে। কেন ভালোবাসো? নবী আমার হাসরের ময়দানে সুপারিশ করবে। কেন ভালোবাসো? নবী আমার জন্য কাঁদে। কেন ভালোবাসো? নবী আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেই কথাগুলো যদি বুঝতে চান, এখন বেলায়েতের যুগ, কথা বলেন ঠিক কিনা? এই বেলায়েতের যুগে আমরা সবাই ওলি আল্লাহদের চরণে থাকতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমি অনেক কথা বলে ফেলেছি, এই কথাগুলো যদি আমি না বলতাম এখন ওয়াজের ভিতরে হুট করে বলতে পারতাম না, যেহেতু আমি একটা ঘটনায় ঢুকবো। আপনারা কি কষ্ট পেয়েছেন? যে আমলে যে কথাগুলো আমরা শুনতেছি এগুলো কি আগে শুনছেন আপনারা? একটা কথা বলি আব্বা,
বাবা একটা কথা বলি, আপনার বয়স কত বাজান? প্রায় 70। আচ্ছা, আর একটু বেশি 70 ধরেন। আচ্ছা বাজান, 70 বছরের ভিতরে আপনি দেখছেন কোন মুসলমানের কবর দেওয়ার পরে কবর থেকে তুইল্লা লাশের গায়ে আগুন ধরাইছে? আপনি বুঝেন না কি দেখতেছেন রংটা? এই আমলটাতে এগুলো দেখছি। 70 বছর ইতিহাস না, ওই 1500 বছর আগের থেকে আবু জাহেল যে নবীর এত কষ্ট দিছে, এরপরে কইছে যে কবর থেকে তুইল্লা গায়ে আগুন লাগাই দাও। একবার বন্ড ছিল কিনা কি ছিল না ছিল, দুনিয়া জিন্দা অবস্থা দল্লা না কিনলে গা, মরার পরে বিচারা দায়িত্ব তোমার না, মরার পরে আমার আল্লাহর কাছে হিসাব নিকাশ। কথা মানে ঠিক কিনা? দুনিয়াকে নবীরে যা আমির হামজা নবীর বিরুদ্ধে নবীরে সাংবাদিক হয়েছে, আমি আবেদন করছি তাকে গ্রেফতার করার জন্য, আমি আবেদন করছি তাকে ক্ষমা চাওয়ার জন্য। এখন যদি সে যদি মইরা জায়গা তারিখে আমি এই অপরাধী তার কবর থেকে তুলে আগুন ধরাই দেবো? এই সংস্কৃতি ভালো না। এখন দেখেন বাংলাদেশটা কোথায় গিয়া পৌঁছতেছে দেখেন। সমস্যা তো এক জায়গাত না, সমস্যা অনেক জায়গাত। কথা বলেন ঠিক না বে ঠিক? ওয়াজের মাঝখান থেকে একটা প্রশ্ন দিয়েছে, উত্তর দিয়া দিয়ে যে মাজারে মোমবাতি জ্বালানো যাবে কিনা। যদি কারেন্ট থাকে তাহলে মোমবাতি জ্বালানো ঠিক না। যদি কারেন্ট না থাকে জিয়ারতের সুবিধার্থে আপনি মোমবাতি লাগাবেন, যেহেতু দূর দূরান্তের মানুষ আল্লাহর ওলির মাজারে জিয়ারত করতে আসবে। আর কারেন্ট থাকা অবস্থায় মোমবাতি লাগান, এগুলো অপচয়, এগুলো করবেন না। আর অন্ধকার থাকলে মোমবাতি লাগাইবেন মানুষের জিয়ারতের সুবিধার্থে। কথা বলেন ঠিক না বেটি? যাক এই আর কি। হ্যাঁ, আমি একটু প্রশ্নের উত্তর কম দেই আর কি। তোরা হুজুর আমি হইছি না হনো, আমাকে তাহলে বাংলা ওয়াশ করো। ওতলা ফতো মতো না, ডাইরেক্ট অ্যাকশনে বালা। কথা বলেন ঠিক না? এই মাধবপুরে ফুলাফান্ডি কই? ফুলাফান্ডি আসিনি? না আসিনি? সবাই আসেন তো ইনশাল্লাহ, আসেন তো ইনশাল্লাহ। শরীরটা বেশি ভালো না, এরপর আপনার দীক্ষা অনেকদিন পরে না, এই জন্য একটু অনেক কথা কয়ালাইছি বাজান। আপনার কি রাগ করতেছেন নাকি তা আবার? আচ্ছা ঠিক আছে, জিডির শরীরে আগুন লাগছে, ইডি উঠবো। ওই যে জিডি ওই যে মুড়ি দিয়ে গেছে গাইডির কাছে, এদের গাড়িতে আগুন লাগবোই। কথা কারণ ঠিক না বেটি? তো এবার বলেন, আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? এ আওয়াজে মানি না, জোরে গন জিন্দা না মরা? আরো বড় করে গন। আল্লাহর ওলিদের ভয় নাই, কে বলছে? আল্লাহর ওলিদের চিন্তা নাই, কে বলছে? এই জন্য আল্লাহর ওলিদের সাহচর্যে যাওয়ার কথা কে বলছে? কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, কে বলছে? তাহলে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর উফাত মুবারকের চাঁদ যেহেতু এটা ফাতেহাজ দাহাম রবিউল সানির চাঁদ, এই জন্য বেলায়েতের ওয়াজটা ধরি। বিদায় বলে একটু মা বাপের কথা কমু, চোখ অশ্রুসিক্ত নয়নে দোয়া দুরুস করে ইনশাল্লাহ বাড়ির জামকে রাজি আসেননি? এখন আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আমার যে কথাগুলো বলছি এটাকে আমার বাপ দাদার ক্যানভাস করছি? কথা কেন কেন? আমি নবীর পক্ষে কথা বলেছি। এই কথা বলতে যাই যদি আমার কোনো মরণ হয়ে যায়, এতে কি আমার লস হবে মনে করেন? নবী আছে, দুনিয়া আছে, নবী নাই কিছু নাই। আলালা ইমান আল ইমাল্লাহ মোহাব্বত আলা, যার ভিতরে নবীর মোহাব্বত নাই তার ইমান নাই, তার ইমান নাই। দুনিয়া দিয়ে করবো কি? দুনিয়া দিয়ে করবে কি? কুল্লুমান আলাইহা ফান, দুনিয়ার যা আছে সব কি হয়ে যাব? ধ্বংস হয়ে যাব। এই জন্য গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ব্যাপারে যদি কথা বলি, এই পৃথিবীতে দুইটা সন্তানের কথা বলবো। একটা সন্তান মার পেটে থেকে মারে কইতে আম্মা কখন ঘুমাইবেন? একটা ছেলে মার পেটে থেকে বলে মা আপনি কখন ঘুমাবেন? আবার ঘুমায় গেলে মা উত্তর দিতে বাবার এতটা সময় ঘুমাবো। আবার ঘুম থেকে ওঠার সময় বলতো মা আপনার কি ঘুম শেষ হয়েছে, উঠবেন না? মা তখন আওয়াজটা শুনে ঘুম থেকে উঠতো। সন্তান মারে জিগাইতো মা আপনার শরীরটা কেমন? মা তখন উত্তর দিত। সন্তান কইতো মা আপনি কখন খাবেন? সন্তান উত্তর দিত। এখন বলবেন হুজুর ওই সন্তানটার নাম কি আর সন্তানের মায়ের নাম কি, তার বাবার নাম কি? ওনার বাবা ছিল না, ওনার মা ওই ছিল। বিয়া ছাড়াই মার ঘরে সন্তান হইছে। মায়ের নাম হলো হজরতে মরিয়ম আর সন্তানের নাম হলো ঈসা রুহুল্লাহ। কি রুহুল্লাহ? ঈসা রুহুল্লাহ। এই পৃথিবীতে আরেকটা সন্তানের কথা বলবো। একটু বেলায়েতের ওয়াজ তো একটু ভিতরে ঢুকে ওয়াজ করি, পাতলা ওয়াজ দরকার নাই। এগুলো সময় হয়ে গেছে। ওয়াজ ওইটা খুতবা পড়ছি 20 মিনিট, জিকির করছি 35 মিনিট, 1 ঘন্টা এমনি গেছে গা। লাস্টে আধা ঘন্টা ওয়াজ করে গেছে গজল টজল গায়া। ইতা তখন কোন যেত না, যেহেতু আমি আস্তে আস্তে এই কথাগুলো এখন মিডিয়া বাইরে গেছে গা। মিডিয়াগুলো তো অনেক জায়গায় যা, যদিও আমার কথাগুলো জিকির আজকাল ভালো ছিল, কিন্তু অনেক লোক এটার ভিতরে বাজনা ঢুকায় আমাকে কালার করে। এই জন্য ওই যারা ইউটিউবের মধ্যে দান্দা করে এদেরকে আমি আদব দিয়া বাইন্দা ফেলাইছি। এখন আমি এমন কথাগুলো বলি ছাড়লে ওই সাফাবাজের ওয়াজটা সার, আন্তর্জাতিক মিথ্যাবাদী রাশমিকা মান্দানার প্রেমিক। কথা কন ঠিক না বেটে?
হ্যাঁ কান্দে দি কান্দে রে সোহর গুড়ালি ফুল গেছে ঘরে। আবার কে জানেন বিগত দিন আমার জেল নিয়ে যে মারছে না, এই জন্য আমার মাথা ঠিক থাকে না। ইত্যা করলে তো জেল নিব বাইরে কথা ঠিক না বেটে। নবীর বিরুদ্ধে কথা বললে তো শাস্তি হইতেই পারে, কথা কন ঠিক কিনা? আবার আমরা নেনা কেলে আমরা বলে ওই স্বৈরাচারের দালাল এর লাগে বলে আমরা বলে কেউ কিছু করে না। ওহন আমি তো আসি দেশে 1.5 বছর তো হয়ে গেছে গা, মামলা টামলা করছো কোন আয়া নিত অসুবিধা কি? আমি তো রেডিও বই রইছি, কথা কন ঠিক কিনা? আমরা নবীর পক্ষে কথা বলি, কেউ আসবে কেউ যাবে, আমরা কারো দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। যেই নেতা যেই এমপি যেই মন্ত্রী নবীরে মানে আমরা তারে মানি, যেই নেতা যেই মন্ত্রী আমার অলি আল্লাহরে মানে আমরা তারে মানি, যেই নেতা যেই মন্ত্রী যেই এমপি যেই প্রধান আমার নবীরে অলিরে মানে না আমরা তাকে স্যান্ডেলের ধুলাও মনে করি না। লাগাও ফটো আয়ো আয়ো, তুমি নবীর গালি দিবা আর আমি তোমার সোমা দিমু। বান্ডিল দিলে ইদানিং হুজুর ইদানিং দুয়ার বাসা পাল্টাই গেছে গা, টেহা একটু বাড়াইয়া দিয়ে দিলে দুয়া বাসাও পাল্টা জায়গা, তেল ডলার খাইয়া কালার পাল্টাইছে, বান্ডিল দিলে সব বইলা জায়গা, কথা কন ঠিক না বেঠি? একমাত্র ওলি আল্লাহদের পথটাই হলো মায়ার পথ আর ভালোবাসার পথ, কথা কন ঠিক কিনা? ওয়াজ অনেক দূর করে ফেলেছি, 2 ঘন্টার ওয়াজ আমি আধা ঘন্টায় কইরা ফেলাইছি। নবীরে মানলে মুমিন, নবীরে না মানলে বেঈমান, এর বাইরে আর কোনো কথা? আর জোরে বলেন কথা। বন্ধুরে আমার ও মাধবপুরের বাবা, আপনারা জবান খুলে বলেন আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? হাই রে ও মাধবপুরের বন্ধু, কি ভাষায় ওয়াজ বোঝাবো? আমি বলেছিলাম দুইটা সন্তান, একটা সন্তান মার পেট থেকে কথা বলে আর মা শুইনা শুইনা উত্তর দেয়, আর একটা সন্তান মার পেটের মধ্যে ছিল, মা যখন হাসি দেয় সন্তানটা পেটের ভিতর থেকে মার হাসির উত্তর দেয়। এখন বলবেন হুজুর মা হাসি দিলে সন্তান উত্তর দিত, এই লোকটাকে, এই লোকটার মায়ের নাম হলো ফাতেমা আর সন্তানটার নাম হলো হযরতে আব্দুল কাদের জিলানী। আর আল্লাহু আকবার কোন কেন? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কি রিয়াজতের ওয়ালি না মাদারাজাত ওলি? মাদারাজাত ওলি কারে কয়? মাদারাজাত ওলি বলা হয় যেই সন্তানটা মায়ের পেট থেকে ওলি হইয়া দুনিয়াতে আসে তারে বলা হয় মাদারাজাত ওলি। গাউসুল আজম যখন দুনিয়ার মধ্যে এসেছে, বয়স যখন ছোট, ওই মুহূর্তে রাস্তা দিয়া যদি হাঁটে একটা মানুষ আইসা কয় রাস্তা বাড়াইয়া দাও, একটা মাদল বিছাইয়া দাও, আল্লাহর ওলি এখানে এসেছেন বসার জন্যে। উপস্থিত মানুষগুলা ডাক দিয়া কয় ও আব্দুল কাদের, আমরা অনেকগুলা মানুষ আপনাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছি, একটা মানুষ আমাদেরকে বলল আমরা রাস্তা করে দেওয়ার জন্যে। মানুষের কণ্ঠ শুনলাম, মানুষটারে দেখি নাই, কে বলল? গাউসুল আজম বলে ও পৃথিবীর মানুষ, তিনি আর কেউ না, তিনি হলেন আল্লাহর দেওয়া একজন ফেরেশতা। আল্লাহু আকবার। শুনি আসেনিও আছে। ওই পুকুরের মধ্যে হাঁস নামে সকালবেলা, সন্ধ্যাবেলা যদি হাঁস বাড়িতে না ফিরে আসে গো, মালিক দৌড়ায়া পুষ্কিনীর পারে যায়, সন্ধ্যাবেলা ডাক দেখো সুই সুই, কেমনে ডাক দে? সই সই। হ্যাঁ ডাক দেনিও। হাঁসটা ফিরে নাই সন্ধ্যাবেলা, মালিকের বড় মায়া, এত মূল্যবান হাঁস বাড়িতে ফিরে নাই, সুই সুই কইরে
হাঁস তখন জঙ্গলার ভিতরে গট গট করে ডাইকা গাটের মধ্যে উঠে আর লাঠি দিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া বাড়ির মধ্যে আইনা ঢুকায়। হাঁসের প্রতি মালিকের কত মায়া, মায়ারি মায়া। এর চাইতে কষ্ট হচ্ছে আপনারা? বেশি লম্বা করব না রে বাবা। আমি বলছিলাম বাড়ির মালিক হাঁস না আসলে হাঁসের সন্ধানে পুকুরের পাড়ে যাইতে বাধ্য হয়। এর চাইতে কঠিন মায়া কইরা আমার আল্লাহ আমরারে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কই খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজে আমার হাত দিয়া বান্দার চেহারাটা বানাইছি। ফি আই সূরাতিম মাশা আরাক্কাবা, আমি আল্লাহ বান্দার চেহারাটারে যেমন ভাবে চাইছি তেমন ভাবে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ অনেক সুন্দর নমুনাই বান্দারে বানাইছি। এই বান্দা যখন শয়তানের পাল্লাই পড়ে গুনাহ করে, যখন শয়তানের দিকে যায়, আমার আল্লাহ মালিক, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। আল্লাহ কয় ও বান্দারে, আমি আল্লাহ আমার যেই নামটা রহমান সেই নামটা তোর সামনে দিয়ে দিলাম। আমি আল্লাহ নামটা যে গাফফার, ওই গাফফার নামটা তোর সামনে দিয়ে দিলাম। তুই যখন পাহাড় পরিমাণ গুনাহ যদি কইরা ফেলাস, এই গাফফার নাম দিয়া যদি, রহমান নাম দিয়া যদি আমি আল্লাহর কাছে তওবা করস, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দিব। জান শেষ। আওয়াজ করে বলেন গুনাহ মাফের মালিককে, আর আওয়াজ করে কোন গুনাহ মাফের মালিককে। এই জন্য বান্দা যখন গুনার দিকে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামটা সামনে দিয়া দেয়। বান্দারি, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি। বান্দারে, আমি আল্লাহ তোরে দয়া কইরা বানাইছি। ও বান্দা আয় আয় আমার কাছে আয়। পাহাড় পরিমাণ গুনাহ করার পর বান্দা যখন বুঝা ফেলায় আমার রব আমারে বড় মায়া কইরা ফেলাইছে, এই জন্য যদি বান্দা গভীর রজনীতে আল্লাহরে এমন ভাবে, ও বন্ধুরে, টিনের ঘরের চালটা যখন ছিদ্র হয়ে যায়, ওই ছিদ্র দিয়া পানি পড়লে বাড়ির মালিক পানিটা বন্ধ করে দেয়, ছিদ্রটা বন্ধ করে দেয় যেন গায়ের মধ্যে পানি না লাগে। আর আপনার আমার আব্বা কবরের ভিতরে বৃষ্টির পানি লইয়া ভাসতেছে, একটা দিনও খবর নেওয়ার সময় পেলাম না রে। এই জন্য কবর বড় কঠিন। ওই কবর যদি সুখ পাইতে চান, আল্লাহর ওলিদের প্রেমের মালা গলায় লাগাইতে হবে। আল্লাহর ওলি যখন প্রেমের মালা গলায় লাগাবেন, আমার নবী দেখবেন মরণের কালে আপনার মাধবপুরের ভাঙ্গা ঘরে হাজির হয়ে যাবে। আপনারা জবান খুলি বলেন, নবী আসার ক্ষমতা আছে না? না। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কাদরিয়া তরিকার প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ। চিশতিয়া তরিকার প্রেসিডেন্ট হলো খাজা গরিবে নওয়াজ, হ্যাঁ? আর নকশবন্দিয়া তরিকার প্রেসিডেন্ট হলো বাহাউদ্দিন নকশবন্দি। আর মুজাদ্দিদিয়া তরিকার প্রেসিডেন্ট হলো হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি, was born 1649 before the birth of Christ, Sirhindi of Punjab। তার দুইটা সন্তান দিয়েছিল উস্তাদের কাছে পড়াশোনা করার জন্য। দুইটা সন্তান উস্তাদের কাছে যাওয়ার পর দেখতেছে উস্তাদের কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা। এক নম্বর আরবি লেখার নাম হলো শিন, দুই নম্বর আরবি লেখার নাম হলো কফ, তিন নম্বর নাম হলো ইয়া শাকি। শাকি মানে হলো দুর্ভাগ্যবান। দুই সন্তান বাবার চেহারায়, এই উস্তাদের চেহারায় এই দুর্ভাগ্যবান লেখা দেখে তার বাবার কাছে গিয়ে বলল, আম গাছে তো বাবা আম ধরে, জাম গাছে জাম ধরে, তেঁতুল গাছে তেঁতুল ধরে। মুজাদ্দিদ আল-ফিসানির ঘরের সন্তান তো সাধারণ হতে পারে না, তাদের মধ্যে একটা বেলায়েতের আলো আছে না নাই? একটা জিকির হইব না ইনশাআল্লাহ আজকে একটা। হেরা ডরে গিয়ে সব ছেড়ে দিব নাকি আমি?
তাহিরকে ছাড়ে দেন বেড়া। আচ্ছা রাখ, আম গাছও কি ধরে? হ্যাঁ গাছ আম ধরে। কি ধরে? কি ধরে? আম আম। এই কাছে এই বল, এই কি আশ্চর্য কথা, কতগুলো ছেলেগুলো আসছে, কি কি অবস্থা দেখেন তো, এত রাত হয়েছে ঘুমায় না। বাবা ঘুমাও না একটু। ঘুমাইও কেমনে, যে সিল্লি মারি মাঝে মাঝে ফালতা ফালতা ওঠে। আজকে আবার মুরব্বীর শক্তি, একটু চেহারাটা জোয়ান জোয়ান লাগতেছে, ব্যাপারটা বুঝলাম না। আজকে মুরব্বীদের চেহারার মধ্যে একটা জোয়ান জোয়ান ভাব লাগতেছে। ঘটনা কি? ও প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে। হ্যাঁ আয় হায়, মারহাবা জোরে কন্যা গেলে কে ফোলাভান্ডি না কয় কিন্তু স্টেজ উঠছ বোঝারে মনে রয়ে গেছে। এরপরে সিল্লে লেগত কান মারহাবা জোরে কন। আম গাছও কি ধরে? আম ধরে। হ্যাঁ গাছ আম ধরে। হ্যাঁ আম গাছও কি ধরে? আম ধরে। হ্যাঁ গাছ আম ধরে। হ্যাঁ এটা মজা করছে কামার লগে। আমার দাঁত চিনস না তো, টেট টাইম করো না, টেট টাইম করো। ফুলাফান তাহির হুজুরের চোখের মধ্যে একটা শাসন আছে, যে করে হুব মিশা থাকি এমন না, শৈল একটা খিটখিটা মেজাজ আছে। আদবি আউলিয়া বিয়াদবে দেউলিয়া। আমির হামজা হইল বিয়াদব। আমির হামজা কি? বিয়াদব। তারেক মনোয়ার বেয়াদব কেন? তারা আমার নবীর শানে বিয়াদবি করে। কথা বলেন ঠিক না? যারা নবীর শানে বিয়াদবি করে তাদেরকে সম্মান দেওয়ার প্রশ্নই আসে না। নবীর পক্ষে কথা বলো, সম্মান দিয়ে কথা বলো, আমি গিয়ে তোমাদের আমার জিহ্বা দিয়ে তোমাদের জুতাগুলো পরিষ্কার করে দিব। আর নবীর বিরুদ্ধে কথা বলবা, তোমার সঙ্গে আমার সম্পর্ক নেই। ঠিক কিনা? এবার একটু সামনে বাড়ি। আম গাছও আম ধরে, জাম গাছও জাম ধরে। মুজাদ্দেদুল হোসেনের সন্তান গিয়া বলতেছে, বাবা কার কাছে পাঠাইছেন? পড়তাম, যায়া দেখি ওনার কপালের মধ্যে আরবি লেখা দেখা যায়। আপনাদের মনে একটু কষ্ট হইতেছে না? বাদান অডিয়েন্স যদি ঠিক না থাকে ওয়াজ করা যায় না। আমি কিন্তু একটা বেলায়েতের ওয়াজে টাচ দিছি, দেখেন আমি কোথায় লইয়া যাই। বলেন আরবি লেখা কয়টা? টোটাল আরাও না। আরবি লেখা কয়টা? বলেন শিন, বলেন শিন, কফ, এটা কাফ না কিন্তু কফ, দুইটা ফোঁটা। কফ, ইয়া, সাকি। সাকি অর্থ দুর্ভাগ্যবান। সাকি অর্থ কি? এখন দুই ছেলে যায় বাপের, আব্বা কার কাছে পাঠাইছেন? উস্তাদ কি আমরা হেদায়েত করবো, উনি তো দুর্ভাগ্যবান। ও বাবা আপনি একটু উস্তাদকে দোয়া করেন যেন ওনার এই দুর্ভাগ্যটা কেটে গিয়ে সফল সৌভাগ্যবান হয়ে যায়। এখন বাপকে সাধারণ নাকি ওলি? বাবা দুইটা হাত তুললা আল্লাহর কাছে ফরিয়াদ করার পরে একটু পরে, বাপ রে তোমরা তো কইসলা আমি দোয়া করতাম, দোয়া করলে তোমাদের উস্তাদের জন্য ভাগ্যটা পরিবর্তন হয়। আমি দেখছি তার ভাগ্য হলো তাকদিরে মুবরাম। তাকদিরে মুবরাম রইলে যেটা পরিবর্তন হয় না, আর তাকদিরে মুআল্লাক হলো ঝুলন্ত অবস্থা, এটা কি বিভিন্ন কারণে পরিবর্তন হয়। তো তোমার উস্তাদের তো এই লেখাটা তো একবার চিরস্থায়ী লেখা, এটা তো পরিবর্তন দেখতেছি না। তখন এই কথা বলার পরে সন্তানগুলো ডাক দিকে, বাবা একটু দেখেন না। হঠাৎ করে মুজাদ্দেদুল হোসেনের মনে হয়ে গেছে যে গাউসে পাকের উসিলায় যদি একটু ফরিয়াদ করি দেখি কি হয়। এরপরে গাউসে পাকের উসিলা দিয়া যখন দোয়া করছে, এবার সন্তানগুলো বলছে, এ বাবার এবার যাইয়া দেখো উস্তাদের কপালে কি লেখা আছে। যেই মাত্র গাউসে পাকের উসিলা দিয়া আগেস নিয়া গাউসে পাকের উসিলা দিয়া যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, তখন সাথে সাথে সন্তান দুইটা ওখানে যাইয়া দেখে, একটু আগে বাবার সন্তানে দেখেছে উস্তাদের মাথায় কপালে কয়টা আরবি লেখা, এখন যাইয়া দেখে 60টা আরবি লেখা। কয়টা? এখন যাইয়া দেখে কয়টা? এখন বলবেন হুজুর কি কি? বলেন এক নম্বরে সিন, জোরে সিন, সিন, আইন, ইয়া, দাল, এমন ভাবে পড়েন। আমি কিন্তু এই মাহফিলের আওয়াজটা হাই রোড থেকে সোজা অনেক সুন্দর শোনা যায়, পাবলিকের আওয়াজগুলা। অনেক লোক আমাদের সাথে শরীক হবে। বলেন সিন, আইন, ইয়া, দাল, সিন, আইন, ইয়া, দাল, সাইদুন। সাইদুন তো সাকি অর্থ কি? দুর্ভাগ্যবান। সাইদুন অর্থ কি? সৌভাগ্যবান। যেরকম সুবহানাল্লাহ। তাহলে গাউস পাকের উসিলায় যদি দোয়া করা হয় কবুল হয় কি হয় না? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো
এবং আমি আল্লাহর কাছে ওসিলার মাধ্যমে আমার রহমত তালাশ করো। চিৎকার মাইরা কি সুবহানাল্লাহ কইতেন না? তাহলে গাউসে পাকের উসিলা দিলে কাজ হয় কি হয় না? এই জন্য বেলায়েতের পাওয়ারটাকে সাধারণ মাপকাঠিতে মাপবেন না। ইত্তাকা বেফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহকে এমন ভাবে রাজি করেন তাদের অন্তরে একটা নূর আল্লাহ ঢুকাইয়া দেয়, আর এই নূরটা চোখ দিয়ে বের হয়। এই চোখের সামনে যে পড়ে ভালোবাসার দৃষ্টিতে, সে আর বান্দা থাকে না, সে আল্লাহর বন্ধু হয়ে যায়। আবার যদি ওলি আল্লাহর দরবারে আপনারা যারা মুরিদ এসেছেন, একটা সবক দেওয়া যায় আপনার করে, আপনারা পীরের বাইত গেলে আল্লাহর ওয়াস্তে আপনারা জুতাটা খুললা বাইট ঢুকেন বাজান, বুঝছেন নি? জুতাটি খুললে এমনি লয়ে ঢুকবেন বাজান। পীরের বাড়িতে অনেক আছে টেহাওয়ালা মুরিদ আছে না কিছু, যায়া বাপের শাসে সিয়ারটাত গিয়া যায়া বড় বড় হুকুম মারে, অন্যান্য গরিব মুরিদদেরকে হে ওই হুকুম মারে, এই বড় এটা আনস না কিনলে গা, এটা আনস না কিনলে গা। টেহার গরম দেখা মুর্শিদের বাড়িতে আমি পরিষ্কার ভাষায় বলে দেয়, তুমি কোটিপতি হইতে পারো, পীরের বাড়ি নবাবির জায়গা না, পীরের বাড়ি গোলামের জায়গা। কথা বলেন ঠিক কিনা? এই গোলামের নিয়তে যারা মুরিদ হয়, গোলামের নিয়তে যারা আসা যাওয়া করে, এরা আর বান্দা থাকে না, সোহবতের দ্বারা এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। বেলায়েতের বাস্ত তরিকতটা বুঝাইয়া দেওয়া যায়। গাউসে পাক একদিন নদীর পাড়ে গেছে বাজান, যাওয়ার পরে একটা সুন্দর চেহারার মানুষ আইসা কয়, আব্দুল কাদের তোমার দুইটা কথা বলবো। এক নম্বর কথা, তুমি জীবনে কোনোদিন আমার বিরোধিতা করো না। গাউসে পাক কয়, যে সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারার মানুষ, আর যেই সুন্দর গ্রান হয় তরাই তো এই নাইলি ওয়াজ শেষ করে দিয়েছে। যেই সুন্দর শরীরের গ্রান, এই গ্রানের দ্বারা এই লোকের বিরোধিতা করা যায় না। আর যেই সুন্দর চেহারা, যেই মধুর চেহারা, এই চেহারার বিরোধিতা প্রশ্নই আসে না। আরেকটা শর্ত কি? আরেকটা শর্ত হলো তুমি এখানে বসে থাকবে, যতক্ষণ আমি এসে তোমাকে বলবো না যে এখান থেকে যাও, ততদিন পর্যন্ত তুমি এখান থেকে যেতে পারবা না। প্রথম শর্তটা যেমন তেমন, দ্বিতীয় শর্তটা বড় কঠিন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ কইতেন না? গাউসে পাক কি সাধারণ ওলি, রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? ভাই হায়, একটা জবান বন্ধ, ওয়াজটা শুরু করি। হ্যাঁ, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা গো, ও মাধবপুরের বাবারা, এবার আব্দুল কাদের জিলানী এত সুন্দর চেহারার প্রেমে পড়ে গেছে। একদিন চলে গেছে সেই জায়গা থেকে লড়ে নাই, এক সপ্তাহ চলে গেছে জায়গা থেকে লড়ে নাই, হুকুমের সন্ধানে এখানে বসে আছেন। এক মাস চলে গেছে গো, এখান থেকে লড়ে না। 1-2 মাস চলে গেল, নড়াচড়া করে না। যাইতে যাইতে 2 মাস, 3 মাস, 4 মাস, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, একটা বছর পার হয়ে গেছে, সেখান থেকে নড়াচড়া করে নাই। 1 বছর পরে যেই লোকটা বলে গেছে, আব্দুল কাদের আমার হুকুম না পাইয়া এখান থেকে নড়াচড়া করবেন না, 1 বছর পরে ওই মানুষটা আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সামনে আসলেন। আয়েশা দেখছেন তিনি রিয়াজত করতেছেন। এখন প্রশ্ন করবেন, হুজুর 1টা বছর এক জায়গায় কাটাইলো কেমনে? চুলা নেই নাই, খাবার নেই নাই, রান্না করলো কেডায়, খবরটা নিল কেডায়? ও বন্ধুরে ও বাবা, কেউ নিতে হবে না রে, যার কেহ নাই তার কে আছে? আরো বড় করে বলেন, কে আছে? ওই আব্দুল কাদের জিলানী 1 বছর কাটাইয়া দিছে। 1 বছর তিনি কি খাইছে জানেননি? 1 বছর তিনি 2টা জিনিস খাইছে। 1 নম্বর হলো পানি পান করছে, 2 নম্বর হলো জংলার লতা পাতা খাইছে। 1টা বছর পর ওই লোকটা আসছে, আয়েশা ঝলক মাইরা পলক দিয়া আবার আড়াল হয়ে গেছে, কিন্তু এখান থেকে যাওয়ার পারমিশন পাই নাই। এবার 2য় বছর শুরু হয়ে গেল, 2টা বছর কানাই কানাই পূর্ণ হয়ে গেল। এরপরে তিনি আবার সামনে আসলেন। এখন প্রশ্ন করবেন, হুজুর আব্দুল কাদের জিলানী 2য় বছর কি খাইলো? 2য় বছরে তিনি শুধুমাত্র পানি পান করছে। কই আল্লাহর রিয়াজতে এত মজা, বুগে সুখ নাই তেগে সুখ, এই জন্য তিনি ভারী খাবারটা ডিলেট কইরা দিয়া 2য় বছরটা শুধু পানি পান কইরা কাটাইছে। এবার 2য় বছরে ওই পাগলা আসলেন, আয়েশা ঝলক মাইরা পলককে চলে গেছে, কিন্তু এই কথা বলে যাই নাই
হে আব্দুল কাদের তুমি এখান থেকে চলে যাও। এবার তৃতীয় বছর শুরু হয়ে গেল, যাইতে যাইতে 3টা বছর পূর্ণ হয়ে গেল। হঠাৎ কইরা ওই লোকটা সামনে আসলো। এখন বললেন, ও তাহিরি হুজুর, তৃতীয় বছরটা আব্দুল কাদের জিলানী কেমনে কাটাইলো? এবার ওই আব্দুল কাদের জিলানী কয়, এবার আমি তৃতীয় বছরটা কাটাইছি, আমার ঘুমটারে আমি ডিলেট করে দিছি, আর পানি পান করে দিতে কোরবানি দিলাম, এইভাবে আমি তৃতীয় বছর কাটাইয়া দিলাম। 3 বছর পরে ওই লোকটা আবার সামনে আসলেন। আইসা ডাক দিয়া কয়, আব্দুল কাদের, এই উপত্যকা সাইরা তুমি জঙ্গলে যাও, অনেকে মঙ্গল হবে। এবার এই কথা বলার পরে এবার আব্দুল কাদের জিলানী জঙ্গলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। এখন প্রশ্ন করবেন, হুজুর কোন সেই ব্যক্তি যার চেহারা দেখা গাউসে পাগল, যার চেহারা দেখা প্রেমে পড়ে গেছে, আমার রবের সন্তান নিজেকে কোরবান করে দিয়েছে? এখন বলবেন, হুজুর তার নামটা কি? উনি অন্য কেউ নয়, উনি জমিনের কোনো ঘরে বাস করে না, আসমানের কোনো ঘরে বাস করে না, তিনি পানির নিচে বাস করে, মাঝে মাঝে পানি থেকে পাড়ের মধ্যে কিনারায় আসে। তার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মাধবপুরের ছেলেরা, জীবনে কোনোদিন পানির মধ্যে প্রস্রাব করা যাবে না রে। পানির মধ্যে কে থাকে জানেননি? পানির মধ্যে থেকে কানা আবদান সালিহান, একজন এক বান্দা থাকে, যার নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজির মানে হলো খাদওয়াদরা, খিজির মানে হলো সবুজ, আখদারুন থেকে মূল মাদ্দা হলো খাদওয়াদরা। ও বন্ধুরে, জিনসে সহি, ও বন্ধু, ওই খিজির মানে হলো সবুজ সবুজ। তিনি পানি থেকে যেই জায়গার মধ্যে উঠতেন, উঠার পরে সেই জায়গার মধ্যে মরুভূমির বালু ছিল, কোনো ঘাস ছিল না। ওই খিজির আলাইহিস সালাম যখন পানির নিচ থেকে কিনারায় বসতেন, যেই জায়গার মধ্যে বসতেন যদি ঘাস না থাকতো, সেই জায়গার মধ্যে সবুজ ঘাস উঠে যেত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। খিজির মানে হলো সবুজ, আহমার অর্থ লাল, আবিয়াদুন অর্থ সাদা, আসওয়াদুন অর্থ কালো। বন্ধুরে আমার, কেন বলছি পানির মধ্যে প্রস্রাব করা যাবে না, পানির মধ্যে পেশাব করা কবিরা গুনাহ? কারণ মুসা নবী এই খিজির আলাইহিস সালামের কাছ থেকে একজন নবী হইয়াও তরিকতের সবক এনেছে। এই জন্য যুবক, মাদ্রাসা স্কুল কলেজে পড়লে ওলি হওয়া যায় না। কিছু কিছু ওলি আল্লাহ কেমন জানেননি? যারা সিনজি চালায় হাকিকতে ওলি, যারা মাটিতে কোদাল দিয়া মাটি কাটে এরাও ওলি হইতে পারবে, যারা অটো চালায় তারাও ওলি হতে পারবে। এটা হলো একমাত্র রিয়াজতের দ্বারা, একমাত্র ওলিদের পিছনে ঘুরে ঘুরে, ওলিদের সোহবতে থেকে থেকে এই বান্দার সিনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা এলেম আসে। ওই এলেমটার নাম হলো এলমে লদুনি। এই এলেমটা স্কুলে যারা পড়ে তারাও পাইতে পারে, বাস স্ট্যান্ডে যারা কাউন্টারে চাকরি করে তারাও পাইতে পারে, সিএনজি পাম্পে যারা লাইনে কাজ করে তারাও সেই এলেমটা পাইতে পারে, কোদাল দিয়া মাটি কাটে ওই বেটাও সেই এলেমটা পাইতে পারে। ওই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে, মহব্বতের দ্বারা, সোহবতের দ্বারা। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জোরে কর না আল্লাহু আকবার। একটু মায়ার সুরে কর না আল্লাহ। এই আওয়াজে মানি না, দিলটা নরম করে কর না আল্লাহ। বেলায়েতের পাওয়ার দেওয়ার মালিক কে? ও আল্লাহ, মদিনা যাইতে চাই, যাইতে পারি না, এমন একটা বেলায়েতের চোখ বানিয়ে দিও গো। মাধবপুর তাই কাজের আমার নবীর চেহারা মুবারক দেখতে পারি গো। এবার আসুন দেখি গাউসে পাক কি করলেন। গাউসে পাক যখন চলে গেলেন একটা জঙ্গলের মাঝখানে, আপনারা আওয়াজ করে কোন জঙ্গলের মধ্যে মঙ্গল আছে না নাই? 3তলা বিল্ডিং এ ঘুমায় আল্লাহর বাবা যাইব? খিজির আলাইহিস সালাম কইছিল ইব্রাহিম আদম রে, ছাদের উপরে যদি হারানো উট খুঁজা পাওয়া না যায় তাহলে আপনি বাদশাহ মনে রাখেন, সেগুন কাঠের খাটে ঘুমায় আল্লাহর হওয়া যাইতো না। সুবহানাল্লাহ জোরে কইতেন না? ওই হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলার মধ্যে গেলেন রে বাবা। সুবহানাল্লাহ। যার কেউ নাই তার কে আছে? এই বাবা মাহফিল কমিটিরা দিলাতে একটা কাগজ ধরায়া, নাইলে তো আবার কইবা যে কিছু কইছি না, বারবার গুতা দিতেছ। সারা সারি নাই আজকা সুবহানাল্লাহ নাই। কি কেমনে ওলি আল্লাহ হতে হয় আপনি জানেন না?
শুধুমাত্র আপনার মার দোয়াটা নেন, দেখবেন আপনি ওলি হয়ে গেছে। মায়ের দোয়া ওলি হইছে এমন ইতিহাস আছে না নাই? মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বইয়া ওয়াজ শুনবেন, আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। যেই পিসাব হুজুর বলে যে মা বাপের খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা পিসাব না, এটা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নি যারা আছে, আমাদের গড়গড় পিসাব হুজুর আছেন, যারা রহমানিয়া দরবার পিসাব হুজুর আছেন, ওনাদের দরবারে যাওয়ার পরে প্রথমে জিজ্ঞাসা করে, বাজান আপনার বাপ মা আসেনি? এই বাপ মার দোয়া থাকলে আপনি দয়ালের দরবারে যাবেন, বরকত পাবেন। মসজিদে নামাজ পড়তে যাবেন, বরকত পাবেন। মক্কা মদিনা হজ যাবেন, হজ করতে যাবেন, বরকত পাবেন। এই আমি তাহিরি আমার বাপরে হারাইছি, আর কি দোয়া নেওয়ার সুযোগ পাই আমি? এখন যেই ডাইল ধরি সেই ডাইলে ভাঙ্গা পড়ি। বাপ যতদিন আছেন তখন দিয়ে কোনো বেজাল হইছে না, এত বিপদ কেন? বাবার দোয়া থেকে তো মাহরুম হয়ে গেলাম। বাপটা তো সময়ে সময়ে দোয়া করছে, পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায়। অনুরোধ করে এক মাহফিল কমিটিরা পাওয়া হাত দিয়ে বইলা যায় যে অন্তত পক্ষে মাহফিল সাজাইছেন, আজকে থেকে মা বাপ যদি বেঁচে থাকে পায়ে দিয়ে মাপছে, বলে আম্মা ওই দোয়াটা তুমি আমার লাগে করো, যে দোয়াটা করলে বাইরে বুস্তামির মতন ওলি হয়ে যাব। মা বাপের দোয়ায় রিজিকের দরজার তালা খুলে কি খুলে না? যার বাপ নাই সে বোঝে বাপ কেমন জিনিস। আমি তাহিরি বাপ হারাইছি, কত প্রশংসা বাপের করছি, আজকে নতুন কোনো ঘটনাও ঘটে না, বাপের প্রশংসার কথা আর বলতে পারি না। আগে তো দোয়া থাকলে আয়সা বলছি বাপের দোয়া নিয়ে আইছি, এখন কি নিয়ে আইছি? মাটা বেঁচে আছে, দোয়া করবেন যেন হায়াত দারাজ করে। আমার শাশুড়ি উফাত দিবস কালকে, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার শাশুড়িকেও জান্নাতবাসী করে, আমার আব্বাকেও জান্নাতবাসী করে, আমার নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তালই মাওই সবাইকে যেন, শ্বশুর শাশুড়ি কুল সকলকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, বলেন আমিন।